নমস্কার, কেমন আছেন সবাই? সকলকে জানাই শুভ সকাল। সকালের কাজকর্মগুলো হয়ে গেছে প্রায়। তো এবার যাচ্ছি কিচেনে। স্নান টানও আজকে সেরে নিয়েছি, আজকেও অনেক সকালে উঠেছি, তার জন্য সব কিছু তাড়াতাড়ি হয়ে গেছে। তো ছেলের জন্য এখন টিফিনে একটুখানি বানিয়ে দেবো, স্কুলে নিয়ে যাবে। ওর জন্য একটু ওটস বানিয়ে রেখেছি, যেটা খেয়ে যাবে স্কুলে। আর টিফিনে যেহেতু ওদের কিছু একটা দিতে হয়, ওদের কেন সব বাচ্চাদেরই দিতে হয়, সেই কারণে কিছু একটা বানিয়ে দিতে হবে। তো আমি চেষ্টা করি প্রত্যেকটা দিন আলাদা আলাদা করে কিছু বানিয়ে দেওয়ার। তো সেই জন্য আজকেও অন্যরকমই কিছু বানিয়ে দিচ্ছি। তো আজকে ভাবছিলাম কী দেবো, তো দেখলাম ঘরে বিটরুট আছে, তা ভাবলাম তাহলে বিটরুটের টিক্কা বানিয়ে দিই। আমার ছেলে বিটের এই টিক্কাটা খেতে ভীষণই ভালোবাসে। আলু, পেঁয়াজ, বিটরুট আর হচ্ছে যে একটুখানি চাট মশলা, হলুদ, নুন আর কর্নফ্লাওয়ার সব কিছু দিয়ে একটুখানি ভালো করে আর একটু জিরে রোস্ট করে এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি, মানে দিয়ে এরম বানিয়ে নিয়েছি। বানিয়ে নিয়ে এগুলোকে হালকা হালকা তেলে ভেজে নিতে হবে, আর ওপর দিয়ে একটু তিল ছড়িয়ে দিয়েছি। এই রেসিপিটা আগেও আপনাদের সাথে শেয়ার করেছি, তাই আজকে আর পুরোটা শেয়ার করলাম না। তো স্কুলের টিফিনটা চলুন রেডি হয়ে গেছে, এবার ওকে আমি ঘরে গিয়ে ডাকবো। क्या करे, उठ जाओ जल्दी, लेट हो गया, स्कूल जाना है, 8 बजने वाला है, उठ जाओ। मैंने देखो स्पेशल टिफ़िन बनाया आपके लिए। टन टना, আচ্ছা 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 আচ্ছা। স্নান করে ছেলে আমার রেডি হয়ে গেছে, শুধু খাবারটা খেয়ে আর স্কুলে বেরিয়ে যাবে। আমিও রেডি হয়েই আছি। সকালবেলা আজকে যেহেতু তাড়াতাড়ি স্নান করে নিয়েছিলাম, তাই তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। চলুন বেরিয়ে পড়েছি। বাইরে বিশাল রোদ, রোদে একদম টেকা দায়, আর গরমও বিশাল। তারপরে ওকে দিয়ে এসে এখানে রান্না শুরু করে দিয়েছি। আগের দিন অনেকটা মানে দুধ ছিল, সেটাকে কাটিয়ে না ছানা করে রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম সেদিনকেই করব কালকে, তো করতে পারিনি। তারপর আবার আজকে করছি। আর এখানে বানাবো দই পটল। একটুখানি পোস্ত, কাজু বাদাম নিয়ে বেটে নিয়েছি। এদিকে হচ্ছে আদা, জিরে, কাঁচা লঙ্কা, ওটাকেও বেটে রেখে দিয়েছি। আর দই পটল যেহেতু বানাবো, তাই দই নিয়ে নিলাম এখানে কিছুটা। আর এখানে নুন হলুদ দিয়ে পটলটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার একটুখানি ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর আমি একটুখানি মাঝখান থেকে চিড়েও রেখেছি পটলটা। এখানে গোটা গরম মশলা দিলাম, জিরে দিলাম, আর যে মশলাটা বাটলাম আদা, জিরে আর কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দিয়েছি। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার কাজু বাদাম আর যে পোস্তটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম নুন। আর ভালো করে সেগুলো সব কিছু কষিয়ে নিয়ে তারপরে দইটাকে দিয়ে দিয়েছি। দইটা দিয়ে আমি গ্যাসটাকে একটুখানি লোয়েতে রেখেছি, কারণ হচ্ছে দই নাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে সেটাকে ভালো করে কষিয়ে নিয়ে পটলগুলোকে দিয়ে জল ঢেলে ব্যাস এবার কিছুক্ষণ ফুটতে দিয়ে দিয়েছি। আর এখানে দুধটা গরম করে নিচ্ছি, কারণ এত গরম পড়েছে দুধ বেশিক্ষণ ফেলে রাখা যায় না। সুন্দর জল শুকিয়ে গেছে, মাখো মাখো মতন হয়ে গেছে। একটু চিনি দিয়ে দিলাম, আর একটু ঘিও দিয়ে দিয়েছিলাম, কিন্তু ঘিটা আমি দেখাতে মানে ক্যামেরা ওপেন করতে ভুলে গেছিলাম। দই পটলটা তো হয়ে গেছে। এদিকে যে ছানার যে বল বল বানিয়ে রেখেছিলাম, সেটাকে এবার হালকা করে ভেজে নেবো, লাল লাল করে। হালকা বলতে একটু ভালো লাল করেই ভেজেছি, আর তবে বেশি করা নয়। তো সবাই তো জানেনই ছানার যে তরকারি কীভাবে করতে হয়। তো আমি খুব সিম্পলভাবে করব, খুব একটা যে মশলাপাতি দেবো কিচ্ছু দেবো না। তো এখানে ভাজা হয়ে গেছে। একটুখানি টমেটো এটা গ্রেট করে নিয়েছি, মেথি ফোড়ন দিলাম, আর এই টমেটোটা দিয়ে দিলাম। ব্যাস কোনো মশলা ছাড়াই আমি বানাবো, ভীষণ ভালো লাগে খেতে। আর হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এই লঙ্কার গুঁড়োটা কোনো ঝাল হয় না। নুন দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিয়েছি। এটা যেহেতু দিবাংশুর জন্য বানাচ্ছি বিশেষ করে, তো সেই কারণে আমি কোনো রকম ঝাল দেবই না। একটা লঙ্কা দিলাম, তাও আবার চিড়ে দিইনি, এমনি দিয়ে দিয়েছি ওপর দিয়ে। আর কারণ হচ্ছে তো পুরোটা খেতে পারবো না, আমরা একটু খাবো, তো লঙ্কাটা দিয়েই খেয়ে নেবো। ওদিকে ওটাও রেডি হয়ে গেছে। আর আমরা না ভীষণ ঝাল কমই খাই, এত গরম পড়েছে। আর আমার হাজব্যান্ডও একটুখানি ঝাল খায়, ওকে কাঁচা লঙ্কা দিয়ে দিই, আমিও কাঁচা লঙ্কা চিবিয়ে খাই, তরকারিতে ঝাল খুব কম দিই। এদিকে ভাবছিলাম কোনো তরকারিতে যেহেতু দিইনি, মানে আলু দিইনি, তাই একটুখানি পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা আগেই ভেজে নিলাম, আর আদা, এগুলোকে ভেজে নিয়েছি। আর আলু ভাজাটা মাখবো, তো ভাবলাম একটু টেস্টি করে মাখবো। যেহেতু ডিম দেখলাম একটাই পড়ে আছে, তো ভাবলাম একটা ডিমই তাহলে ভালো করে ভেজে নিই। ভেজে নিয়ে আলু ভাতেগুলো মেখে নেবো। আর আগেও বলেছি দিবাংশু যেহেতু লঙ্কা খায় না, তাই একটুখানি নুন তেল দিয়ে আমি আগে এটাকে মেখে নেবো। মেখে নিয়ে ওরটা সরিয়ে নেবো, তারপরে আমাদেরটা যে একটা লঙ্কা ভেজে রেখেছি সেটা দেবো। আর এই শুকনো লঙ্কাগুলো এত পরিমাণে ঝাল, একটা দিলেই ভীষণ ঝাল হয়ে যায় জানেন। তাই আমাদের তরকারিতে বেশি আর ঝাল দিতে লাগে না, এই একটা লঙ্কা দিলেই আমাদের ঠিক হয়ে যায়, বেশি লাগে না। আর যদিও প্রয়োজন পড়ে কখনো কখনো, তো আমরা কাঁচা লঙ্কা চিবিয়ে খেয়ে নিই। কারণ হচ্ছে ছেলেটা যেহেতু খেতে পায় না, কোনো খাবার যদি চায় সেটা ওর ঝাল লাগবে, সেই কারণে। আর এত গরমে ঝাল না খাওয়াটাই বিশেষ করে ভালো। তো আর বানিয়েছিলাম আজকে টক ডাল আম দিয়ে। এইটার আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কেন এটা আগেই বানিয়ে নিয়েছিলাম, আর অত ক্যামেরা তখন অন করতে পারিনি। এই হচ্ছে আজকের রান্না। এদিকে দই, শসা আর হচ্ছে লেবু কেটে রেখেছি। আর এই যে আলু ভাতে আমার ছেলেরটা আলাদা সরিয়ে রেখে দিয়েছি। তো এই পটলের তরকারি, বাস আজকে এই ছিল আজকের লাঞ্চে আমাদের।
রান্নাবান্না শেষ করে এখন যাচ্ছি ছেলেকে আনতে। তো ওর বাবা যেহেতু যেতে পারবে না, কারণ হচ্ছে ওর বাবা একটুখানি আসতে লেট হবে, গেছে একটু কোথাও, তাই জন্য নাহলে প্রতিদিন ওর বাবাই এনে দেয়, মানে আমার হাজব্যান্ড এনে দেয়। সেই কারণে এখন আমি যাব আনতে। প্রচুর রোদ বেরিয়েছে বাইরেটা, এত রোদ, আর গরমও বিশাল পরিমাণে গরম। হয়তো কলকাতায় একটু গরম কমেছে, কিন্তু এখানে আরও মানে আগের তুলনায় বেড়েছে। যত এই জুন জুলাই মাসটা প্রচুর পরিমাণে এখানে গরম থাকে, মানে একদম টেকা দেয়। এত রোদের তাপ, তার মধ্যে এত গরম, রাস্তাটা পুরো ফাঁকা হয়ে আছে। আমি আর দিবাংশুই শুধু যাচ্ছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন। টাটা।